নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি। বাগান বিলাস বা বোগেনভিলিয়া গাছের ফেব্রুয়ারি মাসের এই 4টা উল্লেখযোগ্য টিপস করেছেন তো? যদি না করে থাকেন আর দেরি করবেন না, ফেব্রুয়ারি মাসের মধ্যে এই উল্লেখযোগ্য 4টি টিপস মেনে চলুন বা মেনে করুন। আর তারপর মে মাসে আপনার ছাদ ফুলে ফুলে ভরিয়ে তুলুন। এই বিষয় নিয়ে আজকে রয়েছি যে আগের যে ফুল, যেটা ডিসেম্বর জানুয়ারি মাসের ফুলের রেশ এখনও রয়েছে, দেখছেন গাছে যে এখনও 2-4টা করে ফুল রয়েছে। আর ফুলের মঞ্জুরিগুলো দেখুন এখনও রয়েছে, যে অসংখ্য ফুল এসেছিল, আবার জাঁকিয়ে ফুল আসবে যদি ফেব্রুয়ারি মাসের এই 4টে টিপস মেনে চলেন। যে সেইগুলো অবশ্যই আপনাকে করতে হবে। যেটা আমার বিচারে প্রথম টিপস এটাই, যে ফুল যে আগের ফুল এসেছিল সেই ফুলের মঞ্জুরি এবং শাখার অগ্রভাগ হারপুনিং করে দেওয়া, একেবারে হারপুনিং করে দেওয়া সমস্ত শাখার অগ্রভাগ, এবং যেগুলো বিশেষ করে ফুল এসেছিল অবশ্যই করতে হবে। যদি হারপুনিং করেন তাহলে গাছটা একটা সুন্দর শেপ সাইজ হবে, আর যেগুলো অবাঞ্ছিত মনে হচ্ছে সেগুলো কেটে ফেলা, ফলে গাছের আকারটা আবার একটু ঝোপালো হবে, পরিচর্যা ভালো হবে এবং ডিসপ্লেটা ফুলের ভালো হবে। তাই অবশ্যই এই পুনিং করা একটা উল্লেখযোগ্য টিপস। গাছকে টবের মধ্যে রেখেছি, ফলে মাটি বা খাবার নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, তাই গাছকে খুব বেশি বাড়তে দেওয়া যাবে না, গ্রোথটাকে আটকাতে হবে। আর যেগুলো ফুল রয়েছে নির্দ্বিধায় আপনি কেটে দিন, আবার ফুলে ভরে উঠবে। এই সময় যে 2-4টি ফুল রয়েছে সেগুলো যদি রেখে দেন তাহলে ফুলের সংখ্যা কমে যাবে। এই কারণে নির্দ্বিধায় সমস্ত শাখার অগ্রভাগ এইভাবে পুনিং করে নিই। আর গাছকে বুশি বা ঝোপালো করার যে বিষয়টা, সেটা হবে এই উল্লেখযোগ্য প্রথম টিপসটা যদি মেনে চলেন। আর আমার গাছ দীর্ঘ সাইজের, প্রায় 10 বছর বয়সের গাছ, ফলে অনেকটাই হারপুনিং করতে হচ্ছে। আপনাদের যদি গাছের বয়স এই রকম না হয় তাহলেও কিন্তু করবেন না, ছোট গাছ হলেও আপনি পুনিং করুন এবং হারপুনিং করুন। সেই 4-6টাই শাখা থাকলেও হারপুনিং করুন, তাহলে গাছটা ঝোপালো হবে এবং কচি শাখা হবে, এবং সেই হারপুনিং করলে কচি শাখা হবে, আর কচি শাখাতেই ফুলটা আসবে। এটা আমার প্রথম উল্লেখযোগ্য টিপস। আর দ্বিতীয়, দেখছেন সমস্ত আমি কেটে একেবারে নির্দ্বিধায় আমার 7টা যে গাছ, বড় বিগ সাইজের গাছ, প্রতি বছর শেয়ার করি আপনাদের সঙ্গে ফুলের সৌন্দর্য নিয়ে। এই মুহূর্তে আমি সেইগুলো সব হারপুনিং করে নিলাম। যে এইভাবে একেবারে আপনার আকার আকৃতি দেওয়ার, আপনার পছন্দের আকার আকৃতি দেওয়ার বিষয়ে মাথায় রেখে হারপুনিং করে দেওয়া, এটা যদি করে নেন তারপরের উল্লেখযোগ্য একটা পরিচর্যা। যে আমার গাছ বিগ সাইজ, অনেক বড় টবের আছে, রিপোর্টিংয়ের ক্ষেত্রে সমস্যা, রিপোর্টিং না করেও একটা উল্লেখযোগ্য আমি পরিচর্যা করলাম। যেটা দ্বিতীয় টিপস, দেখুন যে টবের গা বরাবর প্রায় 3 ইঞ্চি করে মাটি আমি কেটে একেবারে পরিষ্কার করে নিয়েছি। যে এটা রিপোর্টিং যদি সম্ভব হয় ছোট গাছ হলে তাহলে করবেন। আর আমার বিগ সাইজের 20 ইঞ্চি জলের বালতিতে আছে, সেক্ষেত্রে 20 লিটারের জলের বালতিতে আছে, সেক্ষেত্রে আর আমি চেঞ্জ করছি না, যে উপর থেকেই মাটিটা সরিয়ে নিচ্ছি। সমস্ত টবের উপরের মাটিটা সরিয়ে নেবেন। মাটি সরানোর সময় হয়তো কিছু শেকড় কাটবে, সেটা হলেও কিছু অসুবিধা নেই, শেকড়েরও একটু পুনিং হয়ে গেল। কারণ গাছ কচি শাখাতে যেমন ফুল হওয়ার সম্ভাবনা বেশি হয়, ঠিক একইভাবে কচি মূল, যে শাখার মূলের যে কাটা অংশ থেকে কচি মূলগুলো বেরাবে, সেগুলো অনেক তরতাজা হবে, ফলে খাওয়ার নেওয়ার বিষয়টা হবে। তারপরে এটাই দ্বিতীয় টিপস। তৃতীয় টিপস এটা, দেখছেন গাছের পাতা একেবারে নেতিয়ে আসছে, মৃতপ্রায় অবস্থা, পাতা হলদে হয়ে গিয়েছে। যে এই রকম পরিস্থিতি তৈরি করতে হবে, যেটা আমি প্রতিবারে বলে থাকি, যে জল 1 বিন্দু দেওয়া যাবে না এবং খাওয়ারও একেবারে বন্ধ। জল এবং খাওয়ার এই দুটো প্রায় আমরা 7-10 দিন পর্যন্ত দেওয়া বন্ধ করে দিই।
যতক্ষণ না গাছের এই রকম অবস্থা হচ্ছে মৃতপ্রায় অবস্থা, ততক্ষণ কিন্তু আপনার এক বিন্দু জল দেওয়া যাবে না, কারণ না ওর বাড়াটাকে আটকাতে হবে। আর এটাই হলো আমার তৃতীয় টিপস, যে গাছের সমস্ত পাতাকে এইভাবে নেতিয়ে পড়া অবস্থায় আনতে হবে, পরে একটু নাড়া দিলেই যেন সমস্ত পাতা ঝরে পড়ে। আমি দেখা একটু পরেই যে প্রায় সমস্ত গাছের পাতা নেতিয়ে পড়বে, 90% 95% গাছের পাতা ঝরে যাবে একটু নাড়া দিলে। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, দেখুন যে এইভাবে আমার যে বিগ সাইজের একটা গাছ, যেটা ভেরিকেট পাতা ছিল, অসংখ্য ফুল হয়েছিল, আমি এইভাবে নাড়া দিচ্ছি, দেখুন নিচে একবারে পাতায় পাতায় ভরে গিয়েছে, এবং শাখায় দেখুন প্রায় দেখছেন একেবারে পাতাবিহীন অবস্থা তৈরি হয়েছে। এইটা করতে পারলেন আপনি নিশ্চিত হলেন যে ফুলে ফুলে ভরিয়ে উঠবে। আর একটা গাছের দেখাচ্ছি, দেখুন এই যে হলদে হয়ে গিয়েছিল, যে এইভাবে নাড়া দিলে গাছের ডাল ধরে, যাতে যখন সমস্ত পাতা ঝরে যাবে, যদি পাতা ঝরাতে পারেন তাহলে ফুল আনার সর্বোচ্চ পরিচর্যা আপনি করে ফেললেন। আর সেটা করবেন, এটাই আমার তৃতীয় টিপস, যে এইভাবে জল খাওয়ার বিহীন করে গাছের পাতাকে ঝরিয়ে ফেলা। তারপর যে উল্লেখযোগ্য তৃতীয় টিপস এটা যে দিলাম, যেটা সিঙ্গেল সুপার ফসফেট 1 চা চামচ, এবং যেটা গোলাপি রঙে দেখছেন NPK 19-19-19। প্রতিবারে বন্ধুদের বলে থাকি যে এই দুটো সার একসঙ্গে গুলিয়ে একটা তরল রাসায়নিক সার তৈরি করলাম। গাছের আকার অনুযায়ী আপনার পরিমাণটা দিবেন, সারের পরিমাণ। এবার ওটাকে 1 লিটার জলে পাতলা করিয়া সমস্ত জলটা এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিলেন। যে এটা 1 সপ্তাহ আর জল দেওয়ার প্রয়োজন নেই, যে 1 লিটার জল করে দিলেন, এটাই 1 সপ্তাহ চলবে। 7 দিন পর 1 চা চামচ লাল পটাশ দিবেন। বাস, এটাই আমার পরিচর্যার শেষ টিপস বা চতুর্থ টিপস। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে এই নিয়ম বা টিপসগুলো মেনে চলুন এবং মে মাসে ফুলে ফুলে ভরিয়ে তুলুন। ধন্যবাদ বন্ধুরা।